মেয়েরা আমরা সবসময় আমাদের নিজেদের চেয়ে বেশি ভালোবাসি আমাদের পরিবারের লোকজনকে, স্বামী, সন্তান, সংসার। আর এই পরিবারের লোকগুলোর জন্য যদি নিজে হাতে স্বাস্থ্যসম্মতভাবে কোনো খাবার তৈরি করি, সেটার আনন্দ অন্যরকম হয়। ঠিক সেরকম একটি খাবার বিস্কুট, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। ঘরে থাকা খুব অল্প উপকরণে খুব সহজে এই বিস্কুটগুলো তৈরি করা যায়। বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটা ভালো করে আমি বিট করে নেব। প্রায় 1 মিনিট বিট করার পরে আমি এখানে দিয়ে দিলাম বাটার দিয়ে আবার একটু বিট করে নেব। যত সময় বাটারটা না গলে যাবে তত সময় ডিমের সঙ্গে বাটারটা বিট করে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। আমার 1 থেকে 2 মিনিটের মতো বিট করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি। গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম 1 কাপ। 1 কাপ চিনি দেওয়ার পরে আমি আবারও ভালো করে বিট করে নেব। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল 1 কাপ। সয়াবিন তেল দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি আবারও বিট করে নেব। বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসব, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 টিস্পুন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবারও একটু বিট করে ভালো করে মিক্সড করে নেব সব কিছু। বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আটা। আমি আজকে আটা দিয়ে বিস্কুট তৈরি করছি। আটা দিয়ে বিস্কুট যে এত ভালো হয়, এত মজার হয়, সেটা না বানালে, না ট্রাই করে দেখলে, না খেলে কখনোই বুঝতে পারবেন না। খুবই মজার হয় এই বিস্কুটগুলো। আটা দিয়ে দিলাম আমি এখানে 2 কাপের একটু বেশি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 2 চা চামচ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি চেলে নেব। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এমন একটা ডো তৈরি করব যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি নরমও না থাকে। আমি যেহেতু 2 রকমের বিস্কুট তৈরি করব, সেই জন্য এই ডোটা আমি 2টি ভাগে ভাগ করলাম। আমি একটি ভাগের সঙ্গে কোকো পাউডার মিশাবো। আমি এখানে কোকো পাউডার দিয়েছি 2 টেবিল চামচ। আমি অর্ধেকের সঙ্গে মিশাবো, আর অর্ধেক শুধু ভ্যানিলা ফ্লেভারের থাকবে, অর্থাৎ সাদা রঙের থাকবে, আর অর্ধেক হবে চকলেট কালারের, অর্থাৎ চকলেট ফ্লেভার এবং চকলেট কালার দুটোই হবে। আমি অফ ক্যামেরায় চকলেট পেস্ট দিয়েছি 1/2 চা চামচ। কোনো একটা কারণে আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। চকলেট পেস্টটা দিলে চকলেটের কালার এবং ফ্লেভার খুবই সুন্দর আসে। আর আপনাদের ঘরে যদি চকলেট পেস্টটা না থাকে, এটা স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু খুব একটা খারাপ হবে না। আমি যেহেতু এই ডোর অর্ধেকের সঙ্গে কোকো পাউডার 2 টেবিল চামচ মিশিয়েছিলাম, তাই বাকি অর্ধেক যে ডোটা ছিল সেটার সঙ্গে আমি আরও 2 টেবিল চামচ সমপরিমাণ আটা মিশিয়ে নিলাম, অর্থাৎ দুটো ডো যেন একই রকম হয়। এই তো এখন বিস্কুট বানানোর পালা। একে একে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। আমি দুটো ডো থেকেই সমপরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে বিস্কুটগুলো বানিয়ে নেব। এটা আসলে বোঝানোর কিছু নেই, এটা দেখে শিখতে হয়, বুঝতে হয়। ইচ্ছা করলে নিজের মন মতো যে কোনো শেপ দিয়ে বিস্কুট তৈরি করতে পারেন।
তবে এই বিস্কুটগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, চা বা কফির সঙ্গে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই বিস্কুটগুলো খুবই ভালো হয়। বাচ্চারা খুবই পছন্দ করে এই বিস্কুটগুলো। একবার অন্তত ট্রাই করে দেখবেন কেমন হয়। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি মনে করেন আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন বা শিখতে পারবেন ভবিষ্যতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা বলতে বলতে আমাদের অনেকগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখন আমি এই বিস্কুটগুলো একটি ট্রেতে নিয়ে নেব। এই বিস্কুটগুলো চুলাতেও তৈরি করা যায়, আমি ওভেনে বেক করব, তার জন্য একটি ট্রেতে নিয়ে নিলাম। যাদের বাসায় ওভেন নেই তারা চুলোতেও খুব সুন্দর করে এই বিস্কুটগুলো বেক করতে পারেন। সেক্ষেত্রে বড় একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে বিস্কুটের ট্রে রেখে এমনভাবে পাত্রটির মুখ আটকে দিতে হবে যেন ভিতরের গরম ভাবটা বাইরে বের হয়ে না আসে। আমি যেহেতু ওভেনে বেক করব, সেক্ষেত্রে আমার ওভেনে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এরপরে 20 মিনিটের জন্য এই বিস্কুটগুলো আমি ওভেনে বেক করতে দিয়েছি। 18 থেকে 20 মিনিটের মধ্যে আমার বিস্কুটগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই বিস্কুটগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। চা কফির সঙ্গে এই বিস্কুটগুলো জাস্ট অসাধারণ। বেকারির বিস্কুটের তুলনায় এই বিস্কুটগুলো অনেক গুণে সুস্বাদু বেশি হয়। এই বিস্কুটগুলো যদি আপনারা ঘরে তৈরি করেন কখনোই দোকান থেকে বিস্কুট কিনে খেতে যাবেন না, এতটাই সুস্বাদু হয় এই বিস্কুটগুলো। যাই হোক, সবাই ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।